This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ফের বালিঘাটে তোলাবাজির অভিযোগ, এবার বাঁকুড়ার জয়পুরে গ্রেপ্তার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ 7। পুলিশ সূত্রে খবর, রবিবার দ্বারকেশ্বর নদের একটি বালিঘাটে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য বিকাশ দে ও তার সঙ্গীরা 10 লক্ষ টাকা তোলা দাবি করে। অভিযোগ, তোলা না দিলে বালি বোঝাই লরি পুড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। বালিঘাটের কর্মীদের মারধর করে 3000 টাকা ছিনতাই করার অভিযোগ। বালিঘাটের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে তৃণমূলকে তুলোধনা করেছে বিজেপি, যদিও এই নিয়ে মুখে কুলু পেটেছে তৃণমূল। ওদের দাবি ছিল যে 10 লক্ষ টাকা দিতে হবে এবং 3টে ক্লাব ঘর তৈরি করে দিতে হবে, এবং ওরা তখন ড্রাইভার যে ছিল সে আপনার তার কাছে 3500 টাকার মতন মনে হয় ছিনতাই করেছে, এক্সপ্লেন করেছে জোর করে মানি নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য, এবং তাদের টাকা দিতে বলে নাহলে গাড়িগুলোকে আগুন লাগিয়ে দিবে বলে, এবং মারধরও করে। সেই অভিযোগের ভিত্তিতে আজকে পুলিশ অফিসার এই 7 জনকে অ্যারেস্ট করে পাঠিয়েছে। এই লেভেলে করে দেওয়া লুটে পুটে খায়। তো এখানে ওই 12 আনা 4 আনার যে ভাগ আছে, সেই 12 আনা পাঠিয়ে দিয়ে 4 আনা যে পাঠাবে সেই তৃণমূল কর্মী, সেই তৃণমূলের নেতা। গ্রেপ্তার হয়েছে বলতে 2026-এর আগে একজন চাইছে পয়সা পাতি করে নেওয়া, আর একজন মুখ বাঁচাবার জন্য। এ তো গ্রেপ্তার হওয়া কিছু না, এটা হচ্ছে শুধুমাত্র মুখ বাঁচানোর জন্য এর থেকে একটা মুখোশ তৈরি করা। মরেও কি শান্তি নেই? এবার মৃতদেহ সৎকার করতেও দিতে হচ্ছে তোলা। মালদার সদুল্লাপুর মহাশ্মশানে দালাল রাজ। অভিযোগ, তোলা না দিলে দেহ সৎকারে বাধা দিচ্ছেন তৃণমূল নেতা কর্মীরাই। মালদার সদুল্লাপুর শ্মশান। অভিযোগ, এখানে মৃতদেহ ঘন্টার পর ঘন্টা পড়ে থাকছে। জেলা পরিষদ পরিচালিত এই শ্মশানের কাউন্টার থেকে 999 টাকার টিকিট কেটে দেহ সৎকার করানোর নিয়ম। অভিযোগ, সেই নিয়মকে বুড়াঙ্গুল দেখিয়ে কখনো দ্বিগুণ বা তার বেশি টাকা দিতে বাধ্য করা হচ্ছে, আর টাকা না দিলে ফেলে রাখা হচ্ছে মৃতদেহ। জেলা পরিষদে অভিযোগ দায়ের জেলা পরিষদের কংগ্রেস সদস্যের। জেলা শাসকের কাছেও অভিযোগ দায়ের। সদলাপুর যে মহাশ্মশান, ঠিক আছে না, এখানটায় মৃত্যু ব্যক্তিদের নিয়ে একটা তোলাবাজি চলছে, ঠিক আছে। এই ডিস্ট্রিক্ট প্রশাসনকে এটা নিয়ে আমরা জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি বাই রিটিন কমপ্লেন করেছি। শুধু কংগ্রেস সদস্যই নন, এলাকাবাসীও একই অভিযোগ করেছেন। 1600 টাকা নিয়েছে, তা আমরা গিয়ে এখানে 999 টাকার রসিদ দিয়েছে আমাদের। এটা দালাল চক্র চলছে, পুরা দালাল চক্র। জেলা পরিষদের নেতা যেগুলো যুক্তি আছে, 999 টাকার স্লিপ দিচ্ছে, আর নিচে 1600 টাকা। এইটা এই বাড়তি টাকাটা কিসের জন্য নিচে? দালাল চক্রই চালাচ্ছে। এখানটা তো শুনছি যে নামার কথা 900 টাকা। তো সেখানে আপনার কত টাকা বেশি দিতে? 700 টাকা বেশি দিতে হচ্ছে। এখানে কি ওই রসিদে কোনো টাকার অ্যামাউন্ট লেখা আছে? নেই। কি বলছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব? না, এটা তো আমাদের জানা নাই। এটা কে দিচ্ছে, তার জন্য যে নিচ্ছে তাকে ধরা দরকার আছে। আমরাও জানি 999 টাকাই লাগে। যে ডোমরা আছে তার জন্য কেউ খুশি মনে 50 টাকা দেয়, কেউ 100 টাকা নেয়। যদিও শ্মশানের কর্মীরা অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন। ইলেকট্রিক চার্জ 1000 টাকায় নেওয়া হয়, আর বকশিস স্বরূপ কেউ হয়তো 50 টাকা দিল, কেউ 100 টাকা দিল, কেউ 200 টাকা দিল। যারা দাহক কাজ করে, আমাদের বেতন কম, আর আমরা তো কারো কাছ থেকে জোর জুলুম করে বকশিস নিচ্ছি না। 200 টাকা যেটা বকশিস নেওয়া হচ্ছে ওটা কারো সবার কাছ থেকে চেয়ে নেওয়া হচ্ছে। গঙ্গা লাগোয়া এই শ্মশানে শুধু মালদহেরই নয়, আশেপাশের জেলা থেকেও মৃতদেহ দাহ করতে নিয়মিত মানুষরা আসেন। দিনে গড়ে 40 থেকে 50টি মৃতদেহ সৎকার করা হয়। সেখানে এরকম মারাত্মক অভিযোগ উঠেছে। তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক। রাজ্য সরকার দুস্থ পরিবারের কেউ মারা গেলে তার শেষকৃত্যের জন্য 2000 টাকা আর্থিক সাহায্য করে। রাজ্য জুড়ে শ্মশান এবং কবরস্থানগুলির মাধ্যমে সেই টাকা দেওয়া হয়। সেখানে এই ধরনের অভিযোগ ওঠায় স্বভাবতই অস্বস্তিতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মালদা থেকে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। সরকারি অফিসে বকেয়া হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল। গাইঘাটার BLRO অফিসের বিদ্যুৎ সংযোগ কেটে দিল বিদ্যুৎ দপ্তর। বন্ধ সমস্ত সরকারি কাজ, যার জেরে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। সূত্রের খবর, প্রায় 36,000 টাকা বিদ্যুতের বিল বকেয়া রয়েছে গাইঘাটার BLRO অফিসে। দীর্ঘদিন বিল না দেওয়ায় বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়, ফলে
থমকে গেছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের সমস্ত কাজ। বিএলএলআরওর অবশ্য দাবি, জেলা থেকে ফান্ড না আসায় বিদ্যুতের বিল মেটানো সম্ভব হয়নি। এ নিয়ে বিএলআরও তাকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল বিজেপি দুপক্ষই। জিজ্ঞেস কথা বলছে কারেন্ট নেই, আমাকে অফিসে কারেন্ট নেই, ব্যাপার কি? বলছে যে বিদ্যুৎ আমাদের বিচ্ছিন্ন করে দিয়ে গেছে, আজকে হবে না, আপনি পরে আরেকদিন আসুন। কিন্তু এত দূরের থেকে আমি অটো ভাড়া করে এসে দিনটা আমি কামাই করলাম, কিন্তু তাতে আমার কোনো লাভও হলো না, বসে থেকে সারাদিনটা নষ্ট হলো। এর আগেও এসডিও সাহেব এডিএমকে চিঠি দিয়েছেন যে আমাদের জেলাতে অ্যালটমেন্ট, যে হেডে অ্যালটমেন্ট থাকা উচিত, যেখান থেকে ওনারা ডিসবার্স করবেন এই WBSEBির বিলটা, সেটা নেই, সেই অ্যালটমেন্ট পাওয়া যায়নি বলে দিতে পারেননি। তো সেইটা আমি WBSEBির স্টেশন ম্যানেজারকে লিখিতভাবে জানিয়েছি, যে অনুরোধ করেছি যে এটা সরকারি অফিস, সেই হিসেবে যেন ওনারা এটাকে রিকানেকশানটা দিয়ে দেন। ইলেকট্রিসিটির লাইনটা কেটে দিয়েছে বিএলও সাহেবের, এটা একটু দেখা উচিত ছিল। পেমেন্টটা করে এসডিএলআরও থেকে, সুতরাং তার মানে নখদর্পণে থাকা উচিত ছিল যে আমরা এই তারিখে পেমেন্টটা দিয়েছে কিনা, এটা উচিত ছিল বিএলও সাহেবের। মানুষ যারা কাজের জন্য আসে তারা যেন ফিরে না যায়। আমরা একটা জিনিস যেটা করব, নেক্সট টাইম যাতে এই ধরনের ঘটনা না ঘটে, আর এটা তাড়াতাড়ি করে রিমেডিটা কীভাবে করা যায় সেটা আমরা স্টেপটা নিচ্ছি। যতগুলো বিএলআর আছে এরা মাটি বিক্রি করতে ব্যস্ত, ট্রাক্টর দিয়ে, ওই নিশান গাড়ি দিয়ে, এইসব গাড়িতে মাটি বিক্রি করছে। বিএলআররা নিজেরা ইনভলভ, এটা কে বলছে? তৃণমূলের লোকই বলছে। তা সরকারের যে হাল, মাটি চোরদেরও সেই হাল।